সওয়াব হচ্ছে গুনাহ মাফ হচ্ছে, সওয়াব হচ্ছে গুনাহ মাফ হচ্ছে র্যান্ডমলি, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার সবাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বললে কার জিকির হয়? আমরা আল্লাহ জিকির করতে চাই কিনা? আল্লাহ জিকির করার দরকার আছে কিনা? আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জমান মুরদ্দি বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, সাবাকাল মুফাররিদুন। কি বলেছেন? সাবাকাল মুফাররিদুন। সাহাবারা বলল, ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আয-যাকিরুনা আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি একদিন নুরানি জমান মুরদ্দি বললেন, হে সাহাবারা, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গিয়েছে, এগিয়ে গিয়েছে। অনেক সময় আমরা দেখা যায় কেউ ইবাদত বেশি করে, কেউ ইবাদত কম করে, এরকম কম বেশি আছে কিনা? তো নবীজি বলেন মুফারিদগণ এগিয়ে গিয়েছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মুফারিদ আবার এটা কি? দয়াল নবীজি বললেন, আয-যাকিরুনা আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। মুফারিদ হলো তারা যেসব পুরুষরা বেশি বেশি আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ, ওয়ায-যাকিরাত, এবং যেসব মহিলারা বেশি বেশি আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ। তাহলে নূর নবীজি হাদিস শরীফে পুরুষদের জিকিরের কথা বলেছেন, মহিলাদের জিকিরের কথা বলেছেন, ঠিক কি? এজন্য ইসলাম না, অনেকে আছে বলে ইসলাম নারীকে ঠিকমতো মর্যাদা দেয় নাই, বলে কিনা? নারীদের সম্পদ পুরুষদের থেকে সমান নাকি অর্ধেক? সমান নাকি অর্ধেক? অর্ধেক। এটাকে ইস্যু করে বিভিন্ন রকম প্রপাগান্ডা ওরা চালায় কিনা? নাউযুবিল্লাহ বলেন না। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, ওমাই ইয়ামাল দুরুশে পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা আয়াতটা মনে পড়ছে না, মানে আল্লাহ বলে দিচ্ছেন পুরুষ হোক মহিলা হোক, মিন যাকারি আও উনসা, এরকম একটা আয়াত। পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ পাক বলে দিচ্ছেন যে নেক কাজ করবে তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রতিদান আমি আল্লাহ, ওয়ালা ইউযলামুনা ইল্লা, এই টাইপের একটা কিছু আয়াত মনে পড়ছে না আমার, যে কাউকে আমি আল্লাহ কি করি না? জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক কোরআন শরীফে শুধু পুরুষদেরকে ইবাদত করতে বলেন নাই, কোরআনে আল্লাহ পাক একটা নিসাই আছে, কি নামে? সূরা নিসা আছে কিনা? আল্লাহ পাক পুরুষদেরকে যেমন ইবাদত করতে বলেছেন, মহিলাদেরকেও বলেছেন। যেমন আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। এভাবে আল্লাহ কি বলেছেন? ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ঠিক কি না? এভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা আলা ফুরুজিহিম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াল যাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীম। আল্লাহ পাক বলেছেন যেসব পুরুষ এবং মহিলা কি করবে? মুসলমান পুরুষ এবং মুসলমান মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন মহিলা। তারপর আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা কি হবে? আল্লাহর প্রতি অনুগত থাকবে। আল্লাহর প্রতি কি থাকবে? আমরা আল্লাহর প্রতি অনুগত থাকতে চাই কি? আল্লাহর প্রতি অনুগত থাকার দরকার আছে কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন যেসব পুরুষ আল্লাহর প্রতি অনুগত থাকবে এবং যেসব মহিলাও কি থাকবে? আল্লাহর প্রতি অনুগত থাকবে। ওয়া সাদিকিনা ওয়া সাদিকাত, যেসব পুরুষ সত্যি কথা বলবে। কি কথা বলবে? আমরা সত্যি বলতে চাই নাকি মিথ্যা বলতে চাই? সব সময় কি কথা বলতে হবে? সত্যি কথা বলতে হবে। আজকে সত্যির একটা বিষয় নিয়ে কোন একটা মাওলানা সাহেব আলোচনা করেছেন। তো ভাইরা আমার, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা।
এভাবে আল্লাহ পাক ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ পাক বলে দিয়েছেন যাদের অন্তরে বিনয় থাকবে, কি থাকবে? বিনয় থাকবে। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আমরা তো বিনয়ী হতে চাই না, আমরা কি হতে চাই? অহংকারী হতে চাই। কি হতে চাই? অহংকারী হতে চাই, শক্ত রূঢ় হতে চাই, শক্ত মনের হতে চাই। কিন্তু ইসলামের শিক্ষা হলো কি তোমরা কি হও? বিনয়ী হও। তো বিনয়ী পুরুষ এবং বিনয়ী মহিলা। তারপর আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল মহিলা। বিশেষ করে মহিলাদেরকে দয়াল নবীজি নূর নবীজি বেশি বেশি দান করার কথা বলেছেন। কেন বলেছেন? ভাইরা আমার, মহিলার মর্যাদা শুধু একটা আয়াত বললে হবে না যে মহিলাদেরকে কি দেওয়া হয়েছে? ঠকাইছে, নাউযুবিল্লাহ বলেন না। কিন্তু মহিলাদেরকে ইসলাম যে পরিমাণ মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো অপশন থেকে এই পরিমাণ সুবিধা কেউ দেয় নাই। একটা মহিলার বিয়ের আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা, ঠিক কিনা? বিয়ের পর কার? স্বামী। তো কোনো খরচ আছে? কোনো খরচ নাই। কিন্তু যখন বিয়ে হয়, কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন মহিলার যেই ভাই পাবে যতটুকু, বোনকে দিতে হবে তার কত? অর্ধেক। এটা কিন্তু দিতেই হবে, এটা কোরআনে আল্লাহর আইন। কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন হে অভিভাবকগণ, হে ওয়ালিদগণ, আল্লাহ পাক বলে দিচ্ছেন মা বাবাদেরকে। কাদেরকে? আল্লাহ পাক বলে দিচ্ছেন মা বাবাদেরকে, হে মা বাবারা শোনো, এটা আমার সিদ্ধান্ত, আমার ফয়সালা হচ্ছে, তোমরা তোমাদের ছেলেদেরকে যতটুকু দিবা আমি এদেরকে তা অর্ধেক দিবে। এটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, এটা আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত। এরপর আল্লাহ পাক ওয়ার্নিং দিচ্ছেন, হুঁশিয়ার দিচ্ছেন। কি দিচ্ছেন? কারণ অনেকে আছে দিতে চায় না, আছে কি? এই জন্য আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়েছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক বলে দিচ্ছেন যারা আমার এই সিদ্ধান্তটাকে অ্যাভয়েড করবে, ইগনোর করবে, আমার এই সিদ্ধান্তটাকে যারা মানবে না, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আমার এই সিদ্ধান্তটা মানলো না সে আমরা অনেক সময় কারোর সাথে ঝগড়া করলে কি বলি? যে লিমিট ক্রস করবি না, বলি কিনা? যে লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করবে না। এরকম আল্লাহ পাক বলে দিচ্ছেন যে ব্যক্তি আমার এই হুকুমটা মানবে না, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, সেজন্য আমার সীমানা লিমিটকে কি করলো? ক্রস করলো। নাউযুবিল্লাহ করেন না। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া ইউদখিলহু নারা, তাকে আমি কি করব? ইউদখিলহু নারা, তাকে আমি জাহান্নামে দিব। খালিদান ফিহা, এবং সে জাহান্নামেই থাকবে। নাউযুবিল্লাহ করেন না। ওয়ালাহু আযাবুম মুহিন, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মা বাবার প্রতি নবীজি কোরআনে আল্লাহ পাকের কি হুকুম করেছেন? ছেলেকে যতটুকু দিবে মেয়েকে তার অর্ধেক দিবে। সূরা নিসা আল্লাহ পাক বলে দিয়েছে। দেখেন, পুরুষদের নামে কি কোনো সূরা আছে? কিন্তু সূরা নিসা মহিলাদের নামে একটা কি আছে? সূরাই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বিয়ে হয়, আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ পাক কি বলেছেন? যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি দাও? মোহরানা দাও। এটা দেওয়া কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল? কথা বলেন কি? আমরা জানি না এটা কি? কথা বলেন, আমরা জানি কি না? ফরজ। আতুহুন্না ওয়াজুরহুন্না ফারিয়্যিদা, আল্লাহ পাক বলেছেন এটা ফরজ হিসেবে তোমরা মহিলাদের, তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে থেকেছ, ফরজ হিসেবে তোমরা মোহরানা আদায় করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোনো খরচ আছে? কোনো খরচ আছে? বিয়ের সময় খরচ কার? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হলো নবীজি বলেছেন আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলে থাকতে পারবে না। আন-নিকাহু নিসফুল ঈমান, আরেক জায়গায় বলা হয়েছে বিয়ে হলো ঈমানের অর্ধেক। তো ভাইরা আমার, বিয়ের সময় মেয়েদের কোনো খরচ নাই। বিয়ের পর মেয়েদের টেক কেয়ার করে কে? পুরা টেক কেয়ার, খাওয়া দাওয়া, জামা কাপড় যা লাগে, এটা কার উপর? জোরে বলেন কার উপর? স্বামীর উপর। তাহলে মহিলাদের তো কোনো খরচই নাই। আরো কি পাচ্ছে? মোহরানা পাচ্ছে। তাও ছেলেদের আবার খরচ আছে, ওয়ালিমা করতে হয়। কি করতে হয়? আউলিম ওয়ালাউ বি
সব দিন বুখারী শরীফের হাদিস। দয়াল নবীজি বলেছেন তোমরা একটা ইয়ে দিয়ে হলেও, ছাগল দিয়ে হলেও তোমরা কি করো? ওয়ালিমা করো। ওয়ালিমা করতেই হয়। আর ওয়ালিমার দাওয়াতটা অনেক ইম্পর্টেন্ট। ওয়ালিমার দাওয়াতটা কি ইম্পর্টেন্ট? মা তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু। বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূরানী জবানের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি ওয়ালিমার দাওয়াত মিস করলো, ইগনোর করলো, সেই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খরচ কার? ওয়ালিমার খরচ কার? ওয়ালিমার খরচ কার? হাজবেন্ডের। তাহলে মহিলাদের কোনো খরচই নাই, কিন্তু ওরা আরো বরঞ্চ কি পাচ্ছে? সম্পদ পাচ্ছে। পাচ্ছে কি না? সম্পদ পাচ্ছে। তো যেটা পাচ্ছে সেটাই তো লাভ। তার উপর আবার আপনার কি মোহরানা পাচ্ছে, ডাবলের উপর ডাবল লাভ, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, যারা বলে ইসলাম মহিলাদেরকে ঠকিয়েছে, এগুলি খারাপ মানুষ ছাড়া কোনো ভালো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর যদি বলে মহিলারা ঘরে কাজ করে, বাইরে তো হাজব্যান্ডও কি করে? কাজ করে কি না? তো মহিলাদের ফেসিলিটি বেশি নাকি কম? বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। আল্লাহ যাকে যতটুকু দরকার, যার যতটুকু প্রাপ্য, আল্লাহ তাকে ততটুকু হক দিয়েছেন। কিন্তু হিসাবে দেখা যায় মহিলারা কি পেয়েছে? কোনো খরচ নাই, কিন্তু পাচ্ছে, ঠিক কিনা? তা আমার মনে আসলো, এটা আমার ভুলও হতে পারে, এক একজনের চিন্তাধারা এক এক রকম। তা আমার মনে আসলো হয়তো এটার কারণ হতে পারে মহিলারা সন্তান পেটে নেয় নাই কিনা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার কথা শুনবে, কারণ তোমাদের মা মাসের পর মাস, কতদিন, কয় মাস? 10 মাস তোমাদেরকে কি করেছে? পেটে রেখেছে। এবং তোমাদেরকে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 মাস দুধ পান করিয়েছে, ফিডিং করিয়েছে। কত বছর? 2 বছর। এই যে মা একটা পেটে সন্তানকে রাখে, এটা কত যে কষ্ট, এটা আমরা যত আহ উহ করি, যদি কান্নাকাটিও করি, আমাদের বুঝার ক্ষমতা নাই। একটা সন্তানকে পেটে নেওয়া, কত কষ্ট, লালন পালন করা, তারপর 2 বছর দুধ খাওয়ানো, এটা কি পরিমাণ কষ্ট, এটা আরেকটা মা ছাড়া কোনো পুরুষ বুঝার ক্ষমতা, ঠিক কিনা? তো আমার মনে হয় আর কি, যেই জন্য মহিলাদেরকে এই ফ্যাসিলিটিসগুলি বেশি দেওয়া হয়েছে। ভুল হতে পারে। তো ভাইরা আমার, এই যে মার পায়ের নিচে কার ব্যস্ত, এটা কার দিকে গেল? নারী জাতির দিকে গেল কিনা? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি হক কার? আপনারা জানেন এই ওয়াজটা, নবীজি কি বললেন? উম্মুকা, তোমার মা। এইভাবে কয়বার বললেন? 3 বার। কয়বার? 3 বার। 4 নম্বরের বেলায় দয়াল নবীজি বললেন, আবুকা, তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য 3 বার যে নবীজি বললেন, প্রথম থেকে শুরু থেকে 3 বার মার কথা। তো মা, এটা কি মা জাতিটা, এটা কি পুরুষ জাতি নাকি নারী জাতি? তাহলে আলটিমেটলি এটা মহিলাদেরকে ফেসিলিটি দেওয়া হলো কিনা? হলো। সেই জন্য ইসলাম মহিলাদেরকে যে পরিমাণ সুবিধা দিয়েছে, অন্য কোনো মাধ্যম সেই সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু মহিলাদেরকে এই জন্য দয়াল নবীজি, নূর নবীজি, যখন বুখারী শরীফের হাদিস, নবীজি কোথায় গিয়েছেন? যখন মেরাজে গিয়েছেন, দয়াল নবীজি বলেছেন, ইত্তলা'তু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। আমি জান্নাতে যখন গেলাম, দেখলাম ম্যাক্সিমাম আহলিহাল, অধিকাংশ জান্নাতি হলো গরিব। কি গরিব? গরিবদেরকে আমরা পাত্তা দিই না, কিন্তু ম্যাক্সিমাম জান্নাতি কারা হবে? গরিব। এরপর দয়াল নবীজি বললেন বুখারী শরীফের হাদিস, ওয়া ইত্তলা'তু ফিন-নার, আমি জাহান্নামে গেলাম, গিয়ে দেখলাম আকসারু আহলিহান নিসা, অধিকাংশ জাহান্নামী হলো মহিলা। এই জন্য মহিলাদেরকে এই জন্য আমরা মহিলাদেরকে ইগনোর করতে পারবো না, মহিলাদেরকে ছোট করতে পারবো না। কারণ কোন মহিলাটা জাহান্নামে যাবে সেটা আপনার আমার বুঝার ক্ষমতা নাই। মহিলাদের, ওয়াইফের, মার যে প্রাপ্য, সেটা আপনাকে দিতেই হবে। দিতে হবে কি না? কথা বলে দিতে হবে কি না? আপনার মার যেটা প্রাপ্য, মনে করেন আপনার মার মাসে দরকার 50,000 টাকা, কত হাজার টাকা। যদি 5টা সন্তান থাকে, এটা 5 সন্তানের উপর ভাগ হয়ে যাবে। 5 সন্তানের উপর কি হয়ে যাবে? সাপোজ 5টা ছেলে আছে, মার দরকার 50,000 টাকা, 5 ছেলের উপর দায়িত্ব কত করে দেওয়া?
10,000 করে দাও। আর আপনার ওয়াইফ যদি থাকে, ওয়াইফের যদি মাসে 50,000 টাকা খরচ হয়, পুরাটার দায়িত্ব কার? স্বামীর। পুরাটাই দিতে হবে, হক আদায় করতেই হবে, ঠিক কিনা? তবে আমার বলছিলাম, এই জন্য মহিলারা যে ম্যাক্সিমাম জাহান্নামী, এর একটা কারণ হলো বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? নবীজি বলেন মহিলারা অধিকাংশ জাহান্নামী কারণ হলো ইয়াকফুরনা, তারা কি করে? অকৃতজ্ঞ হয়। সাহাবারা বলল আইয়াকফুরনা বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ? সাহাবারা প্রশ্ন করলো। আমাদের দয়ার নবীজি, নূর নবীজি, নূরানী জবান মধ্যে বলেন লা, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার জন্য না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা, জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়ার নবীজি বললেন তারা তাদের হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞ, এই কারণে তারা কোথায় বেশি যাবে? জাহান্নামে যাবে। সেজন্য হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। এর আমার তো একদিন ঈদের দিন, কিসের দিন? আমরা ঈদের দিন নামাজ পড়ি কিনা? বুখারী শরীফের হাদিস, কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে রয়েছে। ফরজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন, দয়ার নবীজি একদিন ঈদের দিন নবীজির হুজরা বাড়ি মুবারক থেকে বের হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লা রাকাআতাইন, তারপর দয়ার নবীজি, নূর নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। ঈদের দিন আমরা আগে খুতবা হয়, পরে নামাজ হয়, ঠিক কি? আগে খুতবা হয়, আর জুমার দিন সিস্টেমটা কে করেছেন? আমাদের দয়ার নবীজি। নবীজি যে সাহেবে শরীয়ত, নবীজি যেটা যখন করে সেটাই কি হয়ে যায়? শরীয়তের আইন হয়ে যায়। নবীজি যখন যেটা করে সেটাই কি হয়ে যায়? আইন হয়ে যায়। নবীজি ঈদের সময় কি সিস্টেম করেছেন? আগে নামাজ, পরে আর জুমার সময় কি? তো এই জন্য ভাইরা আমার, তো আমার হাদিস শরীফে কি ফরজ নবী ইসলাম ইয়াউমা ঈদিন ফাসাল্লা রাকাআতাইন লাম ইউসাল্লি ক্বাবলু ওয়ালা বা'দু, দয়ার নবীজি বের হয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়লেন। তুম্মা মালা আলান নিসা, দয়ার নবীজির সময় মহিলাদের একটা নামাজের কি থাকতো? পোরশান থাকতো। পুরুষরাও নামাজ পড়তো, মহিলারাও নামাজ পড়তো। দয়ার নবীজি তুম্মা মালা আলান নিসাই ওয়া মাআহু বিলাল, দয়ার নবীজি বিলাল রাদিয়াল্লাহু, বিলাল হাবশী নাম নয় শুনেছি কিনা? ওনাকে নিয়ে মহিলাদের পুরুষানে চলে গেলেন। এখনই না মনে করেন মাইক লাগালে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে কি যায়? 5 কিলোমিটার, গভীর রাত হলে 4-5 কিলোমিটার দূরেও সাউন্ড যায়, আওয়াজ যায়। তখন তার মাইক ছিল না। তো এই জন্য দয়ার নবীজি কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে মহিলাদের একটু কাছাকাছি গেলেন, গিয়ে দয়ার নবীজি বললেন, নূর নবীজি বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফাওয়াআযাহুন্না ওয়া আমারাহুন্না আইয়াতাসাদ্দাকনা ফাজআলাতিল মারআতু তুলকিল কুলবা ওয়াল খুরসা, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি বললেন, হে মহিলারা, আমি জাহান্নাম যখন ভিজিট করেছি, গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মহিলা হলো জাহান্নামী। এই জন্য তোমাদেরকে বেশি বেশি দান সদকা করা উচিত। কি করা উচিত? দান সদকা করা উচিত। নবীজি ওয়াজ করলেন, আমরা ওয়াজ বলি না, এই যে বক্তারা ওয়াজ করে, আমরা কি বলি? ওয়াজ, এটা আরবি শব্দ। নবীজি কি বলেন? ফাওয়াআযাহুন্না, নবীজি মহিলাদের উদ্দেশ্যে কি করলেন? ওয়াজ করলেন। ওয়া আমারাহুন্না ইয়াতাসাদ্দাকনা, এবং তাদেরকে দান করতে বললেন। অনেক সময় দেখা যায় আলেম ওলামারা মসজিদ মাহফিলের সময় কালেকশন করে কি? মাহফিলের জন্য কালেকশন করে না? মসজিদের জন্য কালেকশন করে না? মাঝে মাঝে মনে হয় এটা পুরা নবীজির সুন্নত, কারণ নবীজি সাহাবীদেরকে এরকম দান সদকা করতে বলতেন। নবীজি কি করতেন? সাহাবীদেরকে দান সদকা করতে বলতেন। তখন মহিলারা কি করলো? ফাজআলাতিল মারআতু তুলকিল কুলবা, মহিলারা তাদের হাতের চুড়িগুলি খুলে দিয়ে এবং কানের দুল, মহিলারা কানের দুল পরে কিনা, এই কানের দুলগুলি খুলে এবং হাতের স্বর্ণের চুড়িগুলি খুলে দয়ার নবীজিকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের হাদিস, কোন শরীফ? কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি, নূর নবীজি নূরানী জবান মরদি বলে দিয়েছেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসা ওয়ালাউ মিন হুলিইকুন্না, ওয়ালাউ মিন হুলিইকুন্না, নূর নবীজি বলেছেন, হে মহিলারা, তোমরা দান করো, দান করে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদিও তোমাদের গহনা অর্নামেন্ট আল্লাহ রাস্তায় দান করে হলেও হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন দান করার দরকার আছে কিনা? দান করলে ওই যে বললাম, ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল মহিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক বলেছেন দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, পুরুষ হোক আর কি হোক মহিলা হোক, তারা ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, তারা যেন আমি আল্লাহকে হাওলাত দিচ্ছে। ভাইরা আমার, আমরা অনেক সময় হাওলাত নিয়ে অনেক সময় হাওলাত নেই না, এই জনের থেকে সেই জনের থেকে বিপদে পড়লে কি নেই হাওলাত নেই। আল্লাহ কি কোনো হাওলাতের দরকার আছে? দরকার নাই। কারণ আল্লাহ কি ধনী নাকি গরিব? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি হলাম প্রকৃত ধনী, আর দুনিয়াতে তোমরা মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার যাই থাকো না কেন, সবাই আমার কাছে ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তো কোনো হাওলাতের দরকার নাই, কিন্তু আল্লাহ পাক দানটাকে ইন্সপায়ার করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাক কি করেছেন, কি বলেছেন, যে তোমরা যখন আমি আল্লাহ রাস্তায় দান করো, পুরুষ হোক মহিলা হোক, তোমরা যেন আমাকে কি দিচ্ছ, ঋণ দিচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা যে আমাকে ঋণটা দিচ্ছ, যে পরিমাণ ঋণ দিচ্ছ আখিরাতে তার থেকে বহু বহু গুণ বাড়িয়ে আমি তোমাদেরকে তা ফিরিয়ে দিব। ফিরিয়ে দিয়েই শেষ নয়, ওয়ালাহুম আজরুন কারীম, এবং তোমাদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। তাহলে মহিলা পুরুষ উভয়কে কি করার জন্য আল্লাহ পাক কি বলেছেন? দান করতে বলেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা যদি আল্লাহকে হাওলাত দাও, কি দাও, হাওলাত দাও, কর্জ দাও, আল্লাহ পাক বলে দিচ্ছেন ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ পাক বলেছেন সবচেয়ে কম যদিও আমি দেই, তোমরা যেই পরিমাণ আমাকে দিয়েছো হাওলাত তার থেকে ডাবল পরিমাণ দিবে, এবং সাথে আরেকটা পুরস্কার আছে, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে দান করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। আর আল্লাহ পাক এক জায়গায় বলেছেন বহুগুণ বাড়িয়ে দিবেন, আরেক জায়গায় কি বললেন? মিনিমাম আমি ডাবল বাড়িয়ে দিব। ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরেক জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন মান যাল্লাযী, আল্লাহ পাক ডাক দিচ্ছেন কে আছো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন মান যাল্লাযী, কে আছো আমাকে ঋণ দিবে, হাওলাত দিবে, দান করার মাধ্যমে। কি করার মাধ্যমে? দান করার মাধ্যমে। ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আমি তাকে বহুগুণ ফিরিয়ে দিব দেওয়ার সময়, এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দান করি। তো ভাইরা আমার, কি বলছিলাম? নবীজি ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন। বুখারী শরীফ হাদিস কিতাবুল ঈদাইন, কিতাবুল ঈদাইন অধ্যায়ের মধ্যে রয়েছে বুখারী শরীফ হাদিস। নবীজি মহিলাদের পোশানে গিয়ে বললেন আনতুনা আলা যালিক, মহিলারা নবীজির কাছে বায়াত হতো। কি হতো? তো নবী বায়াত হয়েছে, নবীজি বললেন তোমরা তো আমার কাছে বায়াত হয়েছো, তোমাদের সেটা মনে আছে? অনেক সময় আমরা এরকম বলি কিনা, ধরেন একটা আমাদের ডিসকাশন হওয়ার পর 1 সপ্তাহ পর, 2 মাস পর, 1 মাস পর একটা কিছু কোনো অকারেন্স হলে আমরা বলি কিনা যে তুমি যে আমার কাছে এই ওয়াদাটা করেছিলে তোমার মনে আছে, এরকম বলি কিনা? আমরা কথা বলেন, বলি কিনা? নবীজি বুখারী শরীফ হাদিস কিতাবুল ঈদাইন অধ্যায়ের মধ্যে রয়েছে, নবীজি সাহাবীদেরকে
মহিলাদেরকে গিয়ে বললেন, তোমরা যে আমার কাছে বায়াত হয়েছিল মনে আছে? এই বুখারী শরীফে হাদিস শরীফ দ্বারা বোঝা গেল মহিলারা নবীজির কাছে কি হতো? বায়াত হতো। আমাদের এই সিস্টেম আছে কিনা? অনেকে বলে বায়াত হওয়া কোরআন হাদিসে নাই, নাউজুবিল্লাহ করেন। আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা, বুগদাদি হুজুর, এই ডক্টর বুগদাদি হুজুর এই কোরআনের একটা বলতেন, বেশি বেশি আমার মনে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা। আপনাদের মনে আছে কিনা? আমার মনে আছে, ওয়াজ করতেন দয়াল নবীজি, নূর নবীজি সাহাবীদের হাতের উপর হাত রেখে বায়াত করালেন। আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে আল্লাহ পাক বললেন, যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ, তারা মূলত আমি আল্লাহর নিকট বায়াত গ্রহণ করেছি। এরপরে সাহাবীরা হাতের উপর কার হাত ছিল? নবীজির হাত ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কেমন খুশি হয়েছেন, আল্লাহ পাক বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপর ছিল আমি আল্লাহর হাত। তো ভাইরা আমার, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, তাহতা শাজারা সূরা ফাতির মধ্যে রয়েছে 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ পাক বলেছেন, হে রাসূলুল্লাহ, হে হাবিব, যারা গাছের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, কিছু সাহাবায়ে কেরাম, কিছু কি সাহাবায়ে কেরাম নূর নবীজির নিকট বায়াত হয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে আপনি আয়াত নাযিল করে দিলেন যে হে রাসূল, যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে আমি তাদের উপর অনেক খুশি হয়েছি, অনেক বেশি খুশি হয়েছি। এরপর আল্লাহ পাক আরো বলে দিচ্ছেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম। আল্লাহ পাক বলেছেন ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক খুশি হয়েছেন বলেই শেষ করেন নাই। আল্লাহ পাক কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কাছে বায়াত হয়েছে আমি তাদের উপর অনেক খুশি হয়েছি, এবং ফাআলিমা মা ফিহিম মা ফি কুলুবিহিম ফাআলিমা মা ফি কুলুবিহিম। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম যে তারা এই কাজটাই করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় কেউ কি বলি জানা, আবার এই আপনি সেটা আবার মিথ্যাও না, যে আমরা একটা লোকের অ্যাক্টিভিটি থেকে বোঝা যায় যে না এই লোকটাকে দিয়ে কিছু একটা হবে। দেখা গেল 1 বছর পর সে এমন একটা কাজ করলো যে আমরা খুশি হয়ে বলি যে না, আমি ভেবেছিলাম যে তোমার দ্বারা এমন একটা কিছু সম্ভব হবে। তা আল্লাহ পাক কেমন খুশি হচ্ছেন? বায়াতের কারণে। কিসের কারণে? বায়াতের কারণে। সূরা ফাতির মধ্যে রয়েছে 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে রাসূল, তারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, আমি খুশি হয়েছি, এবং আমি জানতাম যে এই জিনিসটা বায়াত হওয়ার যে মুভমেন্ট এটা তাদের অন্তরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, হে রাসূল তাদেরকে বলে দেন আমি তাদের উপর সাকিনা, শান্তি নাজিল করব। ওয়া আতাবাহুম ফাতহান করিবা, এবং দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আমি বিজয় দান করব। তাহলে বায়াত হওয়াটা এটা বলে বোঝা যায় কি আল্লাহ খুশি হয় এবং দুনিয়া আখিরাতে বিজয় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওয়াহাবিরা বলে কি না জায়েজ, না জায়েজ। ওয়াহাবিরা কি বলে? বেদাত, বেদাত। তো মহিলারা সূরা মুমতাহিনার মধ্যে রয়েছে 13 নম্বর আয়াত, মহিলারা দয়াল নবীর কাছে মুরিদ হতে গিয়েছে, বায়াত হতে গিয়েছে। কি হতে গিয়েছে? বায়াত হতে গিয়েছে। আমাদের আল্লাহ পাক ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ولا يسرقنا ولا يزنينا ولا يقتلنا أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن أمر এটা কি فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, মহিলারা আপনার নিকট মুরিদ হতে এসেছে, বায়াত গ্রহণ করতে এসেছে, আপনি তাদেরকে কি করান? বায়াত গ্রহণ করান। কিসের উপর? আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, আইয়ামে জাহেলিয়া তখন চুরি চামারি কি হতো? বেশি হতো। তারা কি করবে না? চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা কি করবে না? জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের ওয়ালাদের বহুবচন কি? আওলাদ। তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমরা জানতাম মেয়ে হলে কি হতো? জানতো, পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ পড়েন না। তারা তাদের সন্তানদেরকে কি করবে না?
ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। তখনকার জামানায় জিনা হতো, অন্যের সন্তানকে অনেক সময় মহিলারা বলতো যে এটা আমার স্বামীর সন্তান, আসলে সন্তানটা কার? অন্য কোনো লোকের, কিন্তু বলতো কার সন্তান? যে এটা আমার স্বামী, আসলে স্বামীর না। এরকম তারা ভূতান, এরকম তারা করবে না। আমাদের মধ্যে কেউ যদি কোনো কারো ভিতরে যদি কোনো গুনাহ থাকে, আমরা যদি পিছনে পিছনে বলি এটাকে কি বলে? গীবত। কি বলে? গীবত। কথাটা যদি কি হয়, সত্যি হয়, তাহলে কি হবে? গীবত। আর এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে? অপবাদ, বুহতান হবে। কি হবে? বুহতান হবে। আমাদের মধ্যে কিছু সমাজে কিছু মানুষ আছে বুহতান দেয় কিনা? গীবতের তো ছড়াছড়ি, এটা তো আর লিমিটলেস, এটার তো কোনো লিমিট নাই, লাগামহীনভাবে এটা চলছে গীবত। আবার বুহতানও আছে। কি আছে? বুহতান, যে সে একটা অন্যায় করে নাই তারপরও তার উপর দোষ চাপিয়ে দেয়, আছে কিনা? আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, খবরদার, সাবধান, যারা বুহতান দাও, কোনো নির্দোষ মুসলমানের উপর দোষ চাপাও, তারা জেনে রাখো ওই নির্দোষ মুসলমানের উপর যে তোমরা দোষ চাপাচ্ছ এটা তোমাদের ঘাড়ে এসেই পড়বে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি নিজে অপমানিত হবে, হয়তো 2 দিন আগে বা পরে তুমি নিজেই অপমানিত হবে, তুমি নিজেই এটার জন্য সাফার করবে, কিন্তু তুমি যার নামে অপবাদ দিচ্ছ তার কোনো কিছুই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে। এই জন্য ভাইরা আমরা কি অপবাদ দিব? গীবত করলেও পরের হক নষ্ট হয়, অপবাদ দিলেও পরের হক নষ্ট হয়। এই জন্য বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকেও জঘন্যতম। কারণ কি করা হয়েছে? পরের হক নষ্ট করা হয়েছে। পরের হক নষ্ট করলে যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। তা আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি তাদের থেকে কমিটমেন্ট নেন যে তারা কি করবে না? বুহতান দিবে না। এই শর্তের উপর আপনি তাদেরকে বায়াত করান। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কথা কোরআনে আছে কিনা? বায়াত হলে এটা কোরআনেও আছে, হাদিসও আছে। আমি হাদিসের দিকে যাচ্ছি না, অনেক হাদিস আছে, আমি হাদিসের দিকে যাচ্ছি না। তো বায়াত হওয়া আমরা যে হই, ওয়ামাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাযী ইউরশিদুন নাসা ফাহুয়াল মুরশিদ। বা বিফাল থেকে ইসমে মাফউল, ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের সিগা বা বিফাল থেকে মুরশিদ। আল্লাযী ইউরশিদুন নাসা ফাহুয়াল মুরশিদ। মুরশিদ মানে এটা সিম্পল, এটা কিন্তু জটিল কোনো কিছু না। কিন্তু একদল লোক আছে যারা আমাদের এগেইনস্টে, যারা আমাদের ঘরানার না। মুরিদ শুনলে অনেক সময় মনে করে শিরক, ঠিক কিনা? এটা সিম্পল বিষয় যে পথ দেখানো। কি দেখানো? আমরা অনেক সময় ট্যুরে গেলেও তো গাইড লাগে কিনা? হজ করতে গেলে দেখবেন প্রত্যেকটা বাসে মুর্শিদ থাকে, প্রত্যেকটা বাসে গাইড হিসেবে কি থাকে? ওইদিকে তার গাইড বলে না, কি বলে? গায়ের ভিতরে মুর্শিদ লেখা থাকে। কি লেখা থাকে? মুর্শিদ লেখা থাকে। এই জন্য এটা একটা সিম্পল বিষয়, এটা জটিল কোনো বিষয় না, জাস্ট পথ দেখানো, রাস্তা দেখানো। কিন্তু বর্তমানে তো যে বিজনেসের মতো হয়ে গেছে সেরকম না, সেটা হতে হবে আসল নিয়ত। ঠিক তো নিয়ত কি থাকতে হবে? বর্তমানে হলো মুরিদ যত বেশি, ইনকাম তত বেশি। আল্লাহ পীরদেরকে হেদায়েত দান করুন। এই জন্য হেদায়েত নাই, কি নাই? কারণ পীরদের মনে তো মনে করেন টাকার লোভ, ঠিক কিনা? যে মুরিদ যত বাড়বে হাদিয়া তত বাড়বে। এই জন্য ওয়াজ করলেও তেমন কোনো হেদায়েত হয় না, ঠিক কিনা ভাইরা? এই জন্য শ্রোতাদের, মুরিদদের হেদায়েত হওয়ার আগে পীরদের হেদায়েত হওয়া দরকার। আল্লাহ পীরদেরকে আগে হেদায়েত দান করুন। আমিন বলেন। আল্লাহ পীরদেরকে আগে হেদায়েত দান করুন। আল্লাহ পীরদেরকে আগে হেদায়েত দান করুন, এরপর মুরিদদেরকে হেদায়েত দান করুন। তো ভাইরা আমার কি বলছিলাম? কি বলছিলাম? নবীজি মহিলাদের কাছে গিয়ে কি বললেন? আনতুন্না আলা যালিক, আনতুন্না আলা যালিক। হে মহিলারা, তোমরা যে আমার কাছে বায়াত হয়েছিলে মনে আছে? মহিলা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে আছে। নবীজি বললে, মনে থাকলে ফাতাসাদদাকনা, তোমরা দান করো, বেশি বেশি কি করো? ফাতাসাদদাকনা। ফাবাসাতা বিলালু তাওবাহু। এটা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, এখন দেখবেন যখন আলেম ওলামারা মাহফিলে কালেকশন করে, একজন নামায় দেয় যে কাপড় নিয়ে যাওয়ার জন্য, নামায় দেয় কিনা? কাপড় দিয়ে নামায় দেয় না, যে 10 টাকা 5 টাকা 20 টাকা দেন, এরকম দেয় কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় নিয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় নিয়ে গেলেন। ফায়ুলকিনাল ফাতাখা ওয়াল খাওয়াতিমা ফি তাওবি বিলাল, ফায়ুলকিনাল ফাতাখা ওয়াল খাওয়াতিমা ফি তাওবি বিলাল। মহিলারা, হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস, মহিলারা হাতের আংটিগুলো খুলে খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়ের মধ্যে দিয়ে দিল। তাহলে মহিলাদেরও কি করা আছে? দান করা। নবীজি কি বলেছেন? মহিলারা দান করো, তাসাদ্দাকনা ওয়ালাউ ইয়া মা'শারান নিসা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমরা তোমাদের গহনা দিয়ে হলো কি করো, দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরেকটা হাদিস শরীফ বের আমার, আবু দাউদ শরীফের হাদিস। কোন শরীফ? আবু দাউদ শরীফের হাদিস। একটা মহিলা আসলো, মহিলার হাতে দুইটা স্বর্ণের চুড়ি। কি চুড়ি? মোটা মোটা দুইটা স্বর্ণের চুড়ি। আমাদের দয়া নবীজি, নূর নবীজি দেখে বললেন, তুইনা যাকাত হাদা, হে মহিলা, তুমি স্বর্ণের চুড়ি পরে আছো মোটা মোটা, তুমি কি এগুলি যাকাত দাও? স্বর্ণের যাকাত দিতে হয় কিনা? সম্পদের যাকাত দিতে হয় কিনা? এটা কি সুন্নত, মুস্তাহাব নাকি ওয়াজিব? আওয়াজ দেন নাকি? ওয়াজ কিন্তু যা করতেছে এগুলি আপনাদের প্রায় মুখস্থ সব, শুনতে 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 ডেইলি শীতের সিজনে মনে হয় কয়েকশো মাহফিল হয়, হাজারও হতে পারে বাংলাদেশ, ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ দিয়েন, ঠিক কিনা? তো ভাইরা আমার, যাকাত দেওয়া কি ফরজ। আল্লাহ পাক বারবার নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। যেমন বুখারী শরীফ হাদিস কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়ার নবীজি, নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু মালুহু শুজাআন ফাআকরা'a লাহু যাবিবাতান ইউতাওয়াকু লাহু। নূর নবীজি বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিবে এবং সে কিন্তু সেই সম্পদের যাকাত আদায় করবে না, মুসতিলা লাহু মালুহু শুজাআন, এই সম্পদগুলি কিয়ামতের দিন কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এবং এগুলি গলায় বড় সাপ হয়ে গলায় পেঁচিয়ে ওই ব্যক্তির মুখমণ্ডলে ছুবল মারবে আর বলবে, আমি তোমার দুনিয়ার ওই সম্পদ, যেই সম্পদের তুমি আনা মালুকা আনা কানজুকা, আমি বললাম তোমার সেই সম্পদ যেটা যাকাত তুমি আদায় করো নাই। এই জন্য যাকাত দেওয়ার দরকার আছে কিনা? যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে, ঠিক কিনা? যাকাত যদি না দেন আপনার পুরা সম্পদটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তো ভাইরা আমার, তো নবীজি বলেন, তুমি কি যাকাত দাও? মহিলা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত দেই না। তখন দয়া নবীজি বললেন, ইয়াসুরুকি আইয়ুসাউইরাকিল্লাহু ইয়াওমা বিহিমা ইয়াওমাল কিয়ামাতি মিন সিরাওয়াইন মিন্না, তুমি কি চাও এই দুইটা স্বর্ণ কিয়ামতের দিন আগুন হয়ে, কি হয়ে? আগুন হয়ে তোমার হাতে পরিয়ে দেওয়া হোক, আর এই আগুনের তাপে তোমার হাতের চামড়া গোস্তগুলি পুড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেছেন, যাদের স্বর্ণ আছে, যাদের রূপা আছে, যাদের অ্যাসেট আছে কিন্তু যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আমি আযাব, কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে কিসের আযাব? কঠিন আযাব। যারা দুনিয়াতে স্বর্ণ থাকবে, রূপা থাকবে, কোটি কোটি টাকার সম্পদ থাকবে, কিন্তু কোটি টাকা থাকুক বা লাখ টাকা থাকুক, যাকাত দিবে না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলিকে কি করা হবে কিয়ামতের দিন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলিকে কিয়ামতের দিন আপনার জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং বলা হবে, এগুলি যখন আগুনে পোড়ানো হবে, এগুলি গলে যাবে না, শক্ত থাকবে? দুনিয়ার আগুনে তো গলে যায়, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কত কোটি কোটি গুণ বেশি কঠিন হবে, ঠিক কিনা? ওই আগুনে পুরো এগুলো যখন গলে যাবে,
এগুলি ওই ব্যক্তির মুখে, পিঠে, কাঁধে লাগানো হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং বলা হবে যে এগুলি তোমার ওই সম্পদ যে সম্পদের যাকাত তুমি দাও নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য যাকাত দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ পাক কি বলেছেন? নবীজি বলতেছেন তুমি কি চাও? মহিলাটাকে বললেন তোমার এই স্বর্ণগুলি কিয়ামতের দিন আগুন হয়ে যাবে, তোমার হাতকে পুড়িয়ে দিবে। মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই না। রাবী বলতেছেন ফাখালাআতহুমা ফাআলকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখালাআতহুমা ফাআলকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালাত হুমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি। মহিলাটা সাথে সাথে দুইটা স্বর্ণের চুড়ি খুলে নূর নবীজিকে দিয়ে দিল। বলো ইয়া রাসূলুল্লাহ যাকাত টাকাতের দরকার নাই, আমি পুরা সম্পদটাই আপনাকে এবং আল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এগুলি হলো কি? দানশীল। এগুলি কি? দানশীল। দান করলে সম্পদ কখনো মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা যে দান করো একটা বীজের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করেছেন, 10 টাকা দান করেছেন, মানে শেষ না যে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, মানে এতেই যে ফিনিশ না, কারবার শেষ হয় নাই। 10 টাকা দিয়েছেন, আল্লাহ পাক এক্সাম্পল দিচ্ছেন মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহ। কিন্তু এটা দিতে হবে খালেস নিয়তে। কি নিয়তে? খালেস নিয়তে। মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমি যদি 1 লাখ টাকা দান করি মানুষ আমাকে দানশীল বলবে, প্রশংসা করবে, ফুলের মালা দিবে, এই নিয়তে করলে কিন্তু কোনো সওয়াব পাবে না। বারবার আল্লাহ পাক কোরআন এবং হাদিসে ফি সাবিলিল্লাহ বলেছেন। কি বলেছেন? ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ফি সাবিলিল্লাহ তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক বলেছেন সে যেন একটা বীজ বপন করলো। জোরে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু। আর এই বীজটার থেকে 7টা শীষ বের হবে। কয়টা? মনে করেন 7টা ডাল বের হবে। কয়টা ডাল বের হবে? আপনি তো দান করলেন, ধরেন আপনি 1000 টাকা দান করলেন, এর থেকে কয়টা বের হবে ডাল? 7টা। প্রত্যেকটা ডালের মধ্যে মনে করেন 100টা করে দানা। কয়টা করে? 100টা। কোরআনের আয়াত কিন্তু। তো আপনার ফাইনালি গিয়ে আপনার কত হলো? এই যে ধরেন আপনি 1 টাকা দান করলেন, এটা কত হয়ে গেল? 700 হয়ে গেল। জোরে বলেন। তো কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন মানে যে তোমরা 1 দান করবা, এটা কত হয়ে যাবে? 700 হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই কি না? দান করতে হবে। বুখারী শরীফের হাদিস কিতাবুর রিক্কাত, কিতাবুর রিক্কাত অধ্যায়ের মধ্যে রয়েছে। নবীজি একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। হে সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো? আইয়ুকুম তোমাদের মধ্যে কে আছো? মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি তোমাদের নিজেদের সম্পদ থেকে তোমাদের ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসো। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা একজনও নাই। তখন নবীজি বললেন ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখফারা। নবীজি বললেন তোমাদের সম্পদ হলো সেটাই যেটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছো, আর যেটা রেখে গিয়েছো সেটা তোমার সম্পদ না, এটা হলো তোমার ওয়ারিস। তো যেটা তুমি খরচ করবা, মনে করেন মসজিদ, মাদ্রাসা, মাহফিল, গরিব অসহায় মিসকিন। গরিব অসহায় মিসকিন আমাদের এলাকাতে আছে কিনা? সব এলাকাতেই আছে। বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবী নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। তারপর রাবী বলতেছেন বি ইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমি এবং যে এতিমের টেক কেয়ার করবে। কার টেক কেয়ার? এতিম। যে ব্যক্তি এতিমের ভরণ পোষণের দায়িত্ব নিবে, এরকম হঠাৎ হঠাৎ দেখা যায় যে কেউ কেউ এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেয়, এরকম দেখা যায় কিনা? তার দায়িত্ব আমি নিয়ে নিলাম, জামা কাপড় খাবার দাবার যা লাগে সব
এভরিথিং আমার, এরকম নেয় কিনা? না, এরকম আমাদের চোখে পড়ে। তো দয়াল নবীজি বলেছেন যারা এতিমের দায়িত্ব নিবে, একটা এতিমের দায়িত্ব নিবে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উস্তা, সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে, মানে দুইটা আঙ্গুল, সাবাবাতি ওয়াল উস্তা, এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি থেকে এই দুইটা আঙ্গুল একটার থেকে একটা 1 মাইল দূরে থাকে, ঠিক কিনা? না, অলওয়েজ কাছে। আপনি ঘুমান, হাঁটেন, দৌড়ান, বসেন, যাই করেন, এই দুই আঙ্গুল কি কাছাকাছি। এই দুইটা আঙ্গুল যেভাবে কাছাকাছি থাকে, দয়াল নবীজি বলেছেন যারা এতিমের টেক কেয়ার করবে জান্নাতে, তারা আমার সাথে এত কাছে থাকবে। এই জন্য এতিমের টেক কেয়ার করার দরকার আছে কিনা? আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নুরানি জামানের মধ্যে বলে দিয়েছেন, as-sa'i 'ala al-armalati wal miskini kal mujahid fi sabilillah aw kalladhi yaqumu al-layla wa yasumu an-nahara। সুবহানাল্লাহ। দয়াল নবীজি নুরানি জামানের মধ্যে বলে দিয়েছেন যারা as-sa'i 'ala al-armalati wal miskini kal mujahid, বিধবা মহিলা আছে কিনা, যারা বিধবা মহিলাদের টেক কেয়ার করবে এবং মিসকিনদের টেক কেয়ার করবে। আগের হাদিসে দয়াল নবীজি কি বলেছেন? এতিম। এই হাদিস শরীফে দয়াল নবীজি কি বলতেছেন? বিধবা এবং মিসকিনদের যারা টেক কেয়ার করবে, as-sa'i 'ala al-armalati wal miskini kal mujahid fi sabilillah, সে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা বলেই নবীজি শেষ করছেন না, দয়াল নবীজি আরো বলছেন, আও কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহারা, সে প্রত্যেকদিন নফল রোজা না রাখলেও তাকে আল্লাহ পাক নফল রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সে সারা রাত নফল নামাজ না পড়লেও তাকে ডেইলি সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। তাহলে আমরা এই তিন গরিবদেরকে দান করতে চাই কি? সাবধান, দান করে আবার কোটা দেওয়া, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা আল্লাহু গানিয়ুন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলে দিচ্ছেন সাবধান, তোমরা দান করে আবার খোটা দিবে না। আমাদের সমাজে এমন একটা শ্রেণী আছে, দান করে আর খোটা দেয়, আছে কিনা? আছে কিনা? দান করে আর খোটা দেয়। এটা ভালো না খারাপ? দান করেছেন ভালো কথা, কিন্তু খোটা দিতে পারবেন না। কিছু মানুষ আছে দান করে একটা জিম্মির মতো করে ফেলে, যায় দান করে আর তার দ্বারা আমি কি করব, এটা করাবো সেটা করাবো, হাতের মুঠোই রাখবো, এরকম করা যাবে না। দানটা করতে হবে ফি সাবিলিল্লাহ। দানটা করতে হবে কি? ফি সাবিলিল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা আল্লাহু গানিয়ুন হালিম। আল্লাহ পাক বলেছেন তোমরা দান করে খোটা দিও না। কি দিও না? খোটা দিও না। দান করে খোটা দেওয়ার থেকে যে ব্যক্তি মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করে, এখানে ভালো ব্যবহারের একটা জিনিস শিক্ষার ব্যাপার আছে। কি ব্যবহারের? ভালো ব্যবহার। দয়াল নবীজি কি বলেছেন? দান করে খোটা দেওয়ার থেকে, দান খোটা দিলে তো আপনি তাকে কি দিলেন? সে খুশি হবে খোটা দিলে? লা ইয়াদখুলুল জান্নাতা খিবুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিল। তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি আবওয়াবুল বিররা ওয়াসিলা ওয়াল আদাবের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নুরানি জামানের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিবুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিল। দয়াল নবীজি বলেছেন 3 ধরনের লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বরে নবীজি বলেছেন দান করে খোটা দানকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো চিটার, প্রতারক। চিটার লোক আছে কিনা? আছে। মনে করেন বিদেশ নিবে বলে টাকা নিয়ে আর বিদেশ নেয় না, এরকম আছে কিনা? এই কাজটা করে দিব বলে টাকা নিয়ে আর কাজটা করে দেন, এই চিটার জান্নাতে প্রবেশ করতে পারবো। ওয়ালা বাখিল, এবং কৃপণ লোক আছে কিনা? অভাব নাই। আমাদের সমাজে কৃপণ লোকের অভাব নাই। এই জন্য কৃপণ লোক দয়াল নবীজি বলেছেন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো ভাইরা আমার, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক কি বলেছেন? যে সাবধান, তোমরা দান করে খোটা দিবে না। তোমরা যদি দান করে খোটা দাও, এই দান করে খোটা দেওয়ার থেকে যে ব্যক্তি দান করতে পারে না কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে, জোরে বলে না সুবহানাল্লাহ, কাউলুম মা'রুফুন, মানে ভালো মানুষের সাথে কি করে? ভালো কথা বলে, ভালো ব্যবহার করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন মানুষের সাথে কি করে? ভালো কথা বলে, ভালো ব্যবহার করে। ওয়া মাগফিরাতুন, এবং কেউ যদি তার সাথে একটু কোনো 19-20 করে, সে কি করে দেয়? মাফ করে দেয়। এটা হলো ওই দানকারীর চেয়ে উত্তম যে দান করে কিন্তু খোটা দেয়। নাউজুবিল্লাহ বলে।
এই জন্য ভেড়ামান আমরা কি শিখলাম? দান করব কিন্তু ওটা দিব না। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি আমল করার তৌফিক দান, যা শুনেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান, যা শুনেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, যা শুনেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, যা শুনেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।